সবার মানব জাতির বাবার নাম আবুল বাশার হযরতে আদম। জোরে বলেন আদম আলাইহিস সালাম। তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবুল বাশার বলেছেন। তার লকব হচ্ছে আবুল বাশার। সমস্ত বাশার মানে মানুষ, সমস্ত মানুষেরই বাবা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। তা আদম আলাইহিস সালামের আল্লাহ তৈরি করার পরে আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহ দেয়। সুম্মা সাওয়ারাহু ওয়া নাফাকা ফীহি মিন রূহ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফঈদাতান কালীলাম মা তাশকুরুন। আদম আলাইহিস সালামকে সুবিন্যস্ত করা হলো। খুব খেয়াল, সুবিন্যস্ত করার অর্থ হলো যেখানে নাক দেওয়া দরকার আমাদের সে জায়গায় নাক দিয়েছে, যেখানে চোখ দেওয়া দরকার সেখানে চোখ দেওয়া হয়েছে। মানব সৃষ্টির রহস্য আমি একটা ওয়াজ করেছি, সার্চ দিবেন সেখানে খুঁজতে খুঁজতে পাবেন। আল্লাহ সুন্দর করে সেখানে একটা সাবজেক্ট দিয়ে আমি উল্লেখ করেছি, শুধু কোরআন আর হাদিস দিয়া। ও বন্ধুগণ, আল্লাহ নাক যেখানে দিবে সেখানে নাক দিয়েছে, চোখ যেখানে দেওয়ার দরকার সেখানে চোখ দিয়েছে, মুখ যেখানে দেওয়ার দরকার সেখানে আল্লাহ মুখ দিয়েছে। হাতটা আমার আল্লাহ পাক কেমন করে বানানো দরকার তা বানায়া দিয়েছে। পাটাকে আমার আল্লাহ পাক যেরকম করে দেওয়া দরকার তা দিয়েছে। এই পাটা যদি উপরের সামনের দিকটা যদি না দেওয়া হতো, ওই সামনে যেতে গেছে বন্ধুগণ আঙ্গুলে যদি পিছিয়ে দেওয়া হতো, যতই সামনে যেতেন সামনে যেতে পারতেন না, পিছ মুখে আসতেন। একটা শুধু উল্টে দেওয়া, অথবা আল্লাহ যদি এই নাকটা যদি পিছিয়ে দিত, মুখ যদি সামনে থাকতো, পচা খাদ্য যদি দিত, তাহলে আপনার আগে খাবার আগে বন্ধুগণ আগে পিছন দিকে নাটক করতো, দেখতো খাওয়া যাবে, কথা কন না। আল্লাহ তা করেন নাই আল্লাহ বলেছেন সব্বা সাওয়ারাহু। তার মানে হলো আমি তোমাকে সুবিন্যস্ত করলাম, কোন জায়গায় যা দেওয়া দরকার তা দিয়ে আমি আল্লাহ পাক তোমাদের সৃষ্টি করলাম। ওয়া নাফাকা ফীহি মিন রূহ, আমি আল্লাহ তোমাকে তোমার দেহের মধ্যে রূহ ফুঁকে দিলাম। আমি তাফসীরের দিকে গেলাম না, আমার আল্লাহ পাক রূহ ফুঁকায় দিল। রূহ তখন বের হয়ে চলে আসে। এই রূহ আচ্ছা কেন ওই অন্ধকারের মধ্যে থাকা যায় না? অন্ধকারের মধ্যে কেমনে করে থাকবো? আল্লাহ বললেন ঠিক আছে। আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের গায়ের মধ্যে আমার আল্লাহ পাক নূরে মুহাম্মাদের নাম লিখে রেখেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ হাকিম শরীফে এসেছে একটা বড় একটা লম্বা একটা হাদিস। আজকে যদি সেগুলো বলতে চাই অন্যদিন ইনশাআল্লাহ আপনাদের শুনিয়ে দেব। তবে আপনাদের কাছে উল্লেখ করে যায়, ওই দিন আমাকে আপনারা 10টায় উঠিয়ে দেবেন। আর ওখানকার বক্তা যদি করতে চান তাহলে অবশ্যই আমার ছোট ভাই মাওলানা আব্দুল খালেক নেসারিকে করবেন। এত বড় বক্তা করার দরকার নাই। আমার বন্ধুগণ ওয়াজ করবে প্রধান বক্তা, তৃতীয় বক্তা একটু লোকজন কালেকশন করে ছেড়ে দেবে। আমি দীর্ঘ 3 ঘন্টা পর্যন্ত 10টা থেকে 1টা পর্যন্ত আপনাদের শুনিয়ে দেব নূর নবীর সমস্ত হাকিকতগুলো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে কোন আমিন। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদিকে ওই আরশে আজিম থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পেশানি লাগায়া দিলেন। নূরে মুহাম্মাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানি যখন নূর নবীর পেশানি যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে দেওয়া হলো, অমনিতেই রূহটা অমনিতেই গোটা শরীরটা একবার আলোকিত হয়ে গেল। আলোকিত হওয়ার পরে রূহ আর যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম রে, তোমার সৃষ্টির আগে আমি নূর নবীকে সৃষ্টি করেছি। কুনতু নাবিয়্যা ওয়া আদামু। হাদিস শরীফ তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলেছেন, জাবির বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদি। রূহ যখন শরীরের মধ্যে দেওয়া হবে তারও আগে আমি আল্লাহর হাবিব আরশে আজিমে নবী ছিলাম। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। এই জন্য নবী
শুধু আমাদের নবী না, নবী শুধুমাত্র মাছের নবী না, ফেরেশতাদের নবী না। আল্লাহ রাব্বুল বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বার, এই পয়গাম্বারদের নবী ফেরেশতাদের নবী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছি। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনারা সবাই উম্মতের কলেমা কি হবে? সবাই উম্মতের কলেমা কি হবে? আর নবীদের কলেমা কি হবে? তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম থেকে শুরু করে সমস্ত নবীর কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই চাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি, তারা বলতে থাকবেন। এবার নবীকে জিজ্ঞেস করা হলো, নবী গো, সকল মানুষের কলেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, তাহলে আপনার কলেমা তো অবশ্যই একটা আছে, আপনার কাছে জানতে চাই। নবীজি বলেন, আমার সাহাবীরা, আমি নূর নবীজির কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ। 2 হাত তুলে আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতেছিলাম যে গজলটা, নবীজি আমার নহি তো বাবা, নবীজি আমার বাবার বাবা, নবীজি আমার নহি তো বাবা, নবীজি আমার বাবার বাবা, নবীজির নূরেতে কাবা হয়েছে উজালায়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি তরানি ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী নামাদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, আবার কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, আবার কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের তরহানি ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ, সৃষ্টি রহস্য আজকে করব না, আজকে প্রধান অতিথিকে কি নিয়ে আল্লাহ কি বক্তব্য দেয় এটা আমরা শুনতে চাই। যারা শুনতে চাই আবারও হাত তুলে দেখা দেয়, নারে তাকবীর। এবার বলেন দেখি, আল্লাহ কোন পাশে? জোরে কোন পাশে? ডান পাশে কে? ডান পাশে আল্লাহ, নবী আল্লাহ বাম পাশে, আর আল্লাহ পাকের ডান পাশে। এবার বলেন তো মর্যাদার দিক থেকে এবার কে বেশি হলো? এখন যদি বলা হয় হুজুর আল্লাহ, তাহলে বলবেন অবশ্যই আল্লাহ। আবার যদি বলেন যে রসুল, তাহলে অবশ্যই রসুল, কারণ আল্লাহ এবং রসুল এক জায়গায়। তাহলে বলবেন হুজুর কেমনি করে হলো? আল্লাহ ডাক দে কয়, নবী গো, আপনার দুনিয়াতে বাবা নাই, দুনিয়ায় আপনার মা নাই। আপনি কি জানেন আপনাকে আমি ইতিম করে পাঠানোর কারণ কি? কারণ কি? নবীজি বলেন কারণ কি? কয় কারণ হলো একটি, আমি আল্লাহ পাক শখ করেছি আপনার আমি অভিভাবক হব। বাবা যদি থাকে তাহলে তো আমি আর অভিভাবক হতে পারবো না। মা যদি বেঁচে থাকে তাহলে তার অভিভাবক হব না। আপনি যে আমার সাথে সম্পৃক্ত, যেখানে আমি আল্লাহ আছি সেখানে আপনি আছেন, যেখানে আপনি আছেন সেখানে যে আমি আল্লাহ আছি। ও নবীজি, এই জন্য আমার বড় শখ ছিল আমি রহমাতুল লিল আলামিনের অভিভাবক হব। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীজি, আমি কি আপনাকে ইতিম অবস্থায় পাই নাই? আর ইতিম অবস্থায় অভিভাবকের দায়িত্ব হিসেবে কি আমি আপনাকে সান্ত্বনা দিই?
আমার দয়ার নবী মায়ার ছবি এতিমে নবী মায়ার ছবি কোথায় রইলেন লুকায়া দেখা দেন নবী গো একবার আসিয়া হাইরে দেখা দেন নবী গো একবার আসিয়া দয়ার নবী মায়ার ছবি দয়ার নবী মায়ার ছবি কোথায় রইলেন লুকায়া দেখা দান নবী গো একবার আসিয়া হাইরে দেখা দান নবী গো একবার ও নবীজি উহুদের কথা স্মরণ হলে বুক ভেসে যায় নয়ন জলে কত কাফের পাথর মারে কত কাফের পাথর মারে দেখল না কেউ চাহিয়া দেখা দেন নবী গো একবার আসিয়া হাইরে দয়ার নবী মায়ার ছবি দয়ার নবী মায়ার ছবি কোথায় রইলেন লুকায়া দেখা দেন নবী গো একবার আসিয়া নবী গো আপনাকে যে এটা আমার নবীদেরকে বোঝানোর জন্য আল্লাহ বললেন ও নবীজি আমার আম্বিয়া রে আমি আমার নবীকে কেমন ভালোবাসি তোমরা প্রশ্ন করেছো আমার নবীকে ডান পাশে রাখলাম কেন কই আমি আল্লাহ পাক যেখানে থাকি সেখানে শয়তান থাকে আমার নবীজি যেখানে থাকে শয়তান সেখানে থাকতে পারে না চলুন এবার বুখারী শরীফ মুসলিম শরীফে আসুন নাইম শুনছো খেয়াল আগামী দিনে যখন ওয়াজ করবা আল্লাহর বান্দাদের এইভাবে বুঝাবা আল্লাহ ডাকতে বলেন নবী গো আপনার শান এবং আপনার মান কেমন করেছি লা ইয়াজুজুল খাতাই নবীজি বলেন আমার থেকে কোনো গুনাহ হয় না আমার থেকে কোনো ভুল হয় না এই জন্য নবী বলেছেন কুল্লু আম্বিয়া মাসুম যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীতে এসেছেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তারা মাসুম নবীর থেকে কোনো ভুল হয় না নবীজি বলেন আমার থেকে ভুল হয় না ইন্নামা বুইস্তু মুআল্লিমান আমি এই জাতির কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি এক শ্রেণীর আলেম বাংলা আছে তারা বলেন আমার নবী উম্মি নবী আমার নবী নিরক্ষর নবী আমার নবী উম্মি নবী সে অজানা নবী উম্মি নবী আমার বন্ধুগণ এরকম নিরক্ষর যদি কোনো নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলে আল্লাহ বলেন ওর ইলমটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন বাড়ায়া দিয়েছি কিন্তু ওর ইলমটাকে বেশি হওয়ার কারণে আমার নবীর শানকে কমানোর কারণে আমি আল্লাহ ওর জন্য জাহান্নামের আগুন প্রজ্বলিত করে রেখেছি চিৎকার দিয়ে বলা যাবে কি ঠিক কিনা বন্ধুগণ এবার খেয়াল করেন আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ পাকের এই বাম পাশে শয়তান থাকবে কিন্তু আপনার ডান পাশে আমি আল্লাহ পাক শয়তানকে যেতে দিব না আপনি জানেন নবী গো আমি 10টি জিনিস দিয়ে মানুষেরকে উপাদান দিয়ে মানুষকে সৃষ্টি করলাম হায়াতে ওয়াহিদানি আর হাকিকতে ওয়াহিদানি এই দুই জিনিস দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করলাম কলব রূহ সেহের খাফি আকফা নফস আগুন পানি বাতাস মাটি আরো জোরে এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাহ ইন্না
আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই যে দেখেন বন্ধুগণ, একটা ছোট বাচ্চার চোখের মধ্যে কোনো ঘুম নাই। আমার বন্ধুগণ, মানুষগুলো চেতক পাখির মতো বসে আছে। এত রাত্রে ওয়াজ করে মানুষের ঘুম ভাঙানো কিন্তু জাতা ব্যাপার না। এই জন্য আমি ফখর করতেছি না যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা আমার আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া সম্ভব না। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? দুই হাত করে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। ও নবীজি, ডান পাশে শয়তান যাবে না। আমি বাম পাশের দুই আঙ্গুল নিচে আমি বাম পাশে এক টুকরা গোশত রেখেছি, তার নাম কাল্ব। খুব খেয়াল। ও নবীজি, আপনি বলে দেন আলা ইন্না ফিল জাসাদে মুদগাহ ইজা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। রাওয়াহুল বুখারী ওয়া ক্বালা বুখারীউন হাযা হাদিসুন সহিহ। আল্লাহু আকবার। হর প্রথম বিধি আল্লাহ বলেন, নবী গো আপনি জানিয়ে দেন, আমার সিদ্ধান্ত হলো নিশ্চয়ই শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে। এই গোশত যদি পবিত্র হয়, শরীরের পা থেকে সকল মানুষের সঙ্গে শয়তান থাকে, তাদের পাপ আছে। নবী গো আপনি বলেছেন লা ইয়াজুজুল খাতাই, আমার থেকে কোনো গুনাহ হয় না। তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আপনার ইজ্জতকে আমার আল্লাহ পাক বলদ্ধ করেছেন। ওরা পানা লাকা যিকরাক, আপনার প্রশংসাকে আল্লাহ সব জায়গায় উচ্চ করে দিয়েছেন। ও নবীজি, আপনার থেকে জানতে চাই, আপনার কাছে কেন শয়তান থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মুস্কি হেসে বলেন, ও সাহাবীরা, আমার কাছেও শয়তান থাকে, তবে আমার কাছে শয়তানকে আমি মুরিদ দিয়েছি। আজকে চলবে না শেষ করব? কতক্ষণ চলবে? মাশাআল্লাহ, ফজর পর্যন্ত। মানে আজকে এখানে ফজর পর্যন্ত ওয়াজ করি, কালকে যেন করবেন না পারি নাকি? মারহাবা বলেন, মারহাবা, নারে তাকবীর। নবীকে জিজ্ঞেস করা হলো, নবী গো আপনার কাছ থেকে জানতে চাই, শয়তান আপনার সঙ্গেও থাকে বুঝলাম। নবীজি মুস্কি হেসে বলেন, ও আমার সাহাবীরা, আমার কাছে যে শয়তান থাকে, এই শয়তানকে আমি মুরিদ দিয়েছি। যদি আমার কোনো দিক যদি পথ ভুলে যায়, যদি আমার এই দিক দিয়ে যাইতে হবে, কিন্তু রাস্তা হয়তো ভুলে গেলাম, শয়তান আমাকে ডাক দিয়ে কয় এই দিকে যান। মানে আমি মুরিদ দিলে, মুরিদেরা যেরকম বলে, আজকে আমি মাহফিলের মধ্যে আসলাম, আমি তো মোহাম্মদ আলী ভাইয়ের, মাওলানা মোহাম্মদ আলী ভাইয়ের রাস্তা তো আমি জানি না, কোন দিক দিয়ে শহরের মধ্যে আসতে হবে, কোন দিক দিয়ে তার বাড়ির মধ্যে যাইতে হবে। এই জন্য রাস্তা বাতায়া দিল আমার ভাই, আমার ছোট ভাই আগে যাই, আমি পিছে গেলাম। তদ্রূপ আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমার কাছে তরিকা ভক্ত হয়েছে, আমার কাছে মুরিদ হয়েছে, সে আমাকে বাতায়া দেয় এই দিক দিয়ে আপনাকে যাইতে হবে। কথা বলা যাবে কি ঠিক কিনা? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকিলে, নবী প্রেম থাকলে দিলে কম আমলেও লাভ হবে। সুপারিশ করবে নবী রোজ হাসরে। জাতের মেয়েও কালো ভালো, মা ভালো তার ছেলেও ভালো, গাই ভালো তার বাছুর ভালো, পীর ভালো তার মুরিদরা ভালো, ইমাম ভালো তার মুসল্লিরা ভালো, বক্তা ভালো তার শ্রোতারাও ভালো। জোরে কান ঠিক কিনা? নবী গো বুঝলাম সকল আম্বিয়াগণ একবারে নিস্তব্ধ। এবার আল্লাহ ওয়াজ করা শুরু করলেন। কি ওয়াজ করছেন? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইমরান আয়াত শরীফ নম্বর 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ। শব্দের প্রথমে বন্ধুগণ
মাওলানা সাদগণ সব খেয়াল ওয়াইজ স্মরণ করুন সেই সময়ের কথা। এর মধ্যে কিন্তু শব্দে একটা উল্লেখ আছে উস্কুর, স্মরণ করুন। নবী আপনি স্মরণ করুন, তার মানে হলো ওই বৈঠকের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রেখেছিলেন। এই জন্য আল্লাহ ওয়াজ করার আগে আমার রাসূলের কাছে অনেক জন আগে ওয়াজ করেছেন। আমার আল্লাহ পরবর্তীতে আয়াতে কারিমা নাজিল করে নবীকে উল্লেখ করে বলেন, নবী গো আপনার কি মনে আছে, আপনার কি স্মরণ আছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী গো আপনি কি দেখেন নাই আপনার প্রভু হাতিওয়ালার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যা করে আমার নবী তা দেখে। সৃষ্টি করার আগেও আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদের সাথে যা কিছু দিয়েছেন, কিতাব যা দিয়েছেন, যা ঘটনা করেছেন সব আমার আল্লাহ জানি। এই জন্য আমার নবীকেও আল্লাহ দেখায়া দেয়। জোরে জোরে বলেন মারহাবা। গায়েবের বাণী তুমি জানিওয়ালা, মারহাবা কন। আমার বন্ধুগণ, গায়েবের যত কিছু বাণী আছে সবগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদের কাছে জানায়া দিয়েছেন। জান্নাত চিনতাম না, জাহান্নাম চিনতাম না। বন্ধুগণ, গায়েবের ব্যাখ্যায় গেলে আবার অনেক বন্ধুগণ শোনা যাবে। আমরা বন্ধুগণ আমরা কি জান্নাত দেখেছি? কথা বলেন দেখেছি? জাহান্নাম দেখেছি, হাউজে কাউসার দেখেছি, ফেরেশতাদের দেখেছি? দেখি নাই। আমার রাসূল জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, হাউজে কাউসার দেখছে, ফেরেশতাদের দেখছে, আমার আল্লাহ পাকের কুদরতি সূরত দেখছে। আল্লাহ পাকের নবী বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। নবী যে বলেছেন, ও আনাস রে, আমি আমার এই চর্মচোখে আমি আমার আল্লাহকে দেখেছি। ভাইজান, এই আলোচনায় গেলে বন্ধুগণ মারিফত আর মারিফত পাবেন। আল্লাহ পাক ডাকতে বলেন, নবীকে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আমার সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামকে নিয়ে যখন আমি ওয়াজ করা শুরু করলাম, আমি আল্লাহ তাদের কাছ থেকে আমি যে বললাম তোমাদের পরে এমন একজন রসুলকে পৃথিবীর মধ্যে প্রেরণ করব। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করার পরে তোমরা কি তার উপর ঈমান আনবে? তোমরা কি তার উপর ঈমান আনবে? তোমরা কি তার উপর ঈমান আনবে? তারা বলবো শুধু আল্লাহ, অবশ্যই যদি আমরা তাকে যদি পেয়ে যাই অবশ্যই তার প্রতি ঈমান আনবো। এবং শুধু ঈমান আনবো না, আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা তাকে সহযোগিতা করব। আল্লাহ পাক বললেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আজকে তোমরা সাক্ষ্য হিসেবে থাকলে তোমাদের সাথেও আমি আল্লাহ আজকে আমার কাছে যা ওয়াদা করলে এই ওয়াদার সাক্ষী আমিও আল্লাহও থাকলাম। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। বন্ধুগণ, তাফসীরের দিকে গেলে সময় লাগবে, আমি খুব তাড়াহুড়া করে কথাগুলো আপনি সামনের দিকে চলে যাই। আমার আল্লাহ পাক ডাক দেখায়, নবী গো কেন আমি ওয়াদা নিলাম, কেন নিলাম তারা আপনি বুঝবেন না। ও নবীজি, আমি যেখানে আল্লাহ আছি সেখানে আপনাকে রেখে দিয়েছি। ও নবীজি, আমি আপনাকে ডান পাশে রাখছি, আপনাকে কত ভালোবাসি আপনি জানেন না। ও আমার নবীজি, আমি আল্লাহ আছি নামাজের মধ্যে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী গো ওই নামাজের মধ্যে আপনাকে সালাম না দিলে নামাজই হবে না। আরো জোরে কোন নবী গো, নামাজের মধ্যে শুরু দিলাম না। ও নবীজি, আরো কি জানেন? আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের মধ্যে আত-তাহিয়াতুর মধ্যে আমি আপনাকে স্মরণ করাইলাম। শুধুমাত্র কি তাই, আপনার উম্মতেরা আঙ্গুলের মধ্যে কানের মধ্যে আঙ্গুলি দিয়ে আজান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আল্লাহ বলে নবী গো আজান দিলাম, আপনার উম্মতেরা আজান দিবে, আমি যেখানে আল্লাহু আকবার আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফলায়া দিলাম না, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো আমি আপনার সম্মানটাকে যেন উঁচু করে রেখে দিয়েছি। বাদা খোদা মুক্তাসার, আমার পরে কারো স্থান দেই নাই, আমার পরে আপনার স্থান দিয়েছি আমি আল্লাহ, যেখানে সেখানে আপনাকে রেখে দিয়েছি। ও নবীজি, শুধু কি তাই, শুধু কি তাই, আপনার উম্মতেরা নামাজের মধ্যে ইকামত দিবে, আর নামাজের মধ্যে ইকামতের মধ্যে আপনার নামটা ইনক্লুড করে দিয়েছি। ও নবীজি, যেখানে আমার জিকির দিয়েছি সেখানে আপনার জিকিরটাও আমি আল্লাহ পাক দিয়েছি। ও নবীজি, আমি জিকির দুই ভাগে ভাগ করেছি, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটা হলো তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটার নাম হলো রিসালাত। ও নবীজি, এই তাওহীদের মধ্যে 12টা অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে বাড়িতে যায় এই কলেমা দেখবেন, এখান থেকে গণনা করে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও 12টা অক্ষর। ও নবীজি, আমার জন্য 12 নিয়েছি, আপনার জন্য 12 দিয়েছি। মারহাবা খান। আপনাকে আমি ছোট করি নাই, আমি বিশ্ব জগতের রব, আর আপনাকে আমি রহমত করেছি, আপনাকে কেন ছোট করব? ও নবীজি, আপনাকে আমি নাম ধরে ডাক দেই নাই, ডাক দেই নাই নবী গো, আপনাকে আমি মুহাম্মদ বলে ডাক দেই না। কেন কেন কেন? আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন নবী গো, মাত্র 5টা কারণে আপনাকে নাম ধরে ডাক দিয়েছি। 5 কারণ ছাড়া আপনাকে আমি নাম ধরে ডাকতাম না। সকল মানুষকে আপনার নূর থেকে তৈরি করলাম, এই জন্য আমি মানুষের মধ্যে আমি আপনার সেট করে দিয়েছি, খুলকিয়াতটা আমি সেট করে দিয়েছি। কেমনে কেমনে কেমনে? আল্লাহ রাব্বুল আমিন হাবিব বলেন, আল্লাহ জানায়া দিলেন নবী গো, আমি মানুষের মাথা দিলাম, এই মাথার থেকে এই পর্যন্ত বানালাম মিম, আর এই থুতুর থেকে কোমর পর্যন্ত বানালাম হা, আর এই কোমর বানালাম, এই কোমরটা বানালাম মিম, আর যে হাঁটুটা বানালাম এই পর্যন্ত বানালাম দাল। এই হলে গেল মুহাম্মদ। আস্তে কন, আস্তে কন, জীবনে তো শোনেন নাই, জোরে কন আল্লাহু আকবার। ও নবীজি, শুধু কি তাই, শুধু কি তাই, শুধু কি তাই, আমি আপনার নাম মুহাম্মদ কোরআন শরীফে 4 বার বললাম, আর আপনার সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আমিন আহমদ শব্দ 1 বার বললাম। এই মাত্র 5 বার আপনার নাম ধরেছি, এছাড়া অন্য অন্য সময়ে ডাক দিয়েছি। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তাহা, ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন বলে ডাক দিয়েছি, তাহা বলে ডাক দিয়েছি, মুদ্দাসসির বলে ডাক দিয়েছি, মুজাম্মিল বলে ডাক দিয়েছি, তাহা বলে ডাক দিয়েছি। নবী গো, আপনার নাম নেই নাই, আপনার নাম দেই নাই। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বলে ডাক দিয়েছি, ইয়া মুহাম্মদ বলে কোন জায়গায় ডাক দেই নাই। তবে 5টা কারণেই আপনার নাম মুহাম্মদ ডাক দিয়েছি, আহমদ নাম ধরে ডাক দিয়েছি। কেন কেন কেন? এর মধ্যে 5টা কারণ আছে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আপনারা মনে হয় 5টা কারণ শোনার ইচ্ছে আছে? আছে? হাত তুলে দেখেন কার কার আছে। নারে তাকবীর। এই 5টা কারণ বলতে বন্ধুগণ কমপক্ষে 5 ঘন্টা সময় লাগবে। তো খুব তাড়াতাড়ি করে কয়েকটা কারণ ইনশাআল্লাহ উল্লেখ করব। মারহাবা বলেন আল্লাহুম্মা। সুবহানাল্লাহ, একটা পারা গেছে। আলো থাক, শেষ করে দিই। সুবহানাল্লাহ। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা,
কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনি নবী বিনিকে তারাবিন পুলসিরাত মিজানি চলো 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 মুমিন চলো নবীর সন্ধানী নবী বিনিকে তারাবিন পুলসিরাত মিজানি আল্লাহুম্মা ভাইজান আপনারা যেরকম শ্রোতা আমার কর্তৃপক্ষ জিজ্ঞাসা করি যে ভাই রাত 1টা পার হয়ে গেছে শেষ করে দে কইতে হুজুর আর একটু চলান মারহাবা কোন মারহাবা আমার শ্রোতারা কি বলে ভাই আপনারা কি বলেন মারহাবা বলেন মারহাবা নারে তাকবীর দুই হাত তুলে দুই হাত তুলে দুই হাত তুলে নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর লিল্লাহি তাকবীর কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহর আলো সারা বিশ্বের মুসলমান নারে তাকবীর বন্ধুগণ আবার খেয়াল করেন আল্লাহ নবীজিকে জানাইলেন নবী গো ও নবীজি আপনার কাছে বলি 5টা কারণে আপনাকে ডাক দিয়েছি মুহাম্মদ বলে এছাড়া আপনাকে মুহাম্মদ বলে ডাক দেই না কেন 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 ভাই বাবা বড় সন্তানকে সোহাগ করে বাবার সন্তান যখন আস্তে আস্তে করে বড় হয়ে যায় সন্তানের নাম রাখে আব্দুল ওহাব সন্তানের নাম রাখে আব্দুর রহমান সন্তানের নাম রাখে আব্দুর রাজ্জাক সন্তানের নাম রাখে আব্দুল মালিক সন্তানের নাম রাখে মুজাম্মিল মুদাসসির নাম রাখে ইয়াসিন নাম রাখে কিন্তু বাবা ওই সন্তানকে এত বেশি ভালোবাসে সন্তানের নাম ধরে ডাক দেয় না কচি বাচ্চাকে বাবা এবার ডাক দেয় বাবা এবার ডাক দেয় বাবা বাবা সন্তানকে ডাক দেয় কি কয় বাবা বলে ডাক দেয় মা সন্তানকে মা বলে সন্তানকে বাবা বলে ডাক দেয় নাম ধরে ডাক দেয় না কেন 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 আল্লাহ বলেন যে যত বেশি ভালোবাসে এই ভালোবাসার মানুষগুলো কলিজার টুকরা মা ওই সন্তানকে এত বেশি ভালোবাসে অন্য কেউ এত বেশি ভালোবাসে না যার দুনিয়াতে মা নাই ওই মানুষই বলে মার কত নয় ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত এ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত এই পৃথিবী ছিল মাগো ফুল ফলহীন এই পৃথিবী ছিল মাগো মায়া মোহহীন এই পৃথিবী ছিল মাগো ফুল ফলহীন এই পৃথিবী ছিল মাগো মায়া মোহহীন যদি না পেত তোমার মায়ারি হাত ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত এ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা এই জন্য বলা হয়েছে মা জাতির পায়ের নিচে সন্তানের আল জান্নাতু তাহতিল আকদাম আল উম্মাহাত নবীজি বলেছেন মা জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত খুব খেয়াল সন্তানকে ওই বাবা বলে ডাক দেয় আল্লাহ ডাক দেয় বলেন নবী গো আপনাকে মুহাম্মদ বলে ডাক দেয় না তবে কেন মুহাম্মদ বলে ডাক দিলাম তা কি আপনারা জানেন সাহাবারা তোমরা কি জানো আমার আল্লাহ আমার নামটা মুহাম্মদ কেন বলে ডেকেছে
তা কি তুমি জানো? আল্লাহ ওয়াজ করে শুনাই দেন, ও নবীজি আপনি জানা দেন, আপনি তো নিজের পবিত্র দিয়ে কোনো কথা বলেন না, যেগুলো কথা বলেন সবগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী ভিত্তিক কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নজমে ইরশাদ করেছেন, আল্লাহ বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হরগজ না গোপ্তা, তা না গোপ্তা জিব্রাইল হরগজ না গোপ্তা, তা না গোপ্তা রব্বুল জালিল। আমার নবীজি নিজের পবিত্র দিয়ে কোনো কথা বলেননি। আমার নবীজি যেগুলো কথা বলেন সমস্ত কথাগুলো আমার আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী ভিত্তিক কথা বলেন। জোরে কান মারহাবা। আল্লাহ বলেন নবী গো, প্রত্যেকটা উম্মতের জন্য আমি 5টা আঙ্গুলি দিয়েছি। আচ্ছা কেমনি করে? ও নবী দেখেন দেখেন, আপনার উম্মতের জন্য আপনার জন্য আমি 5টা আঙ্গুলি দিয়েছি। না ভাই, খুব খেয়াল, খুব আকর্ষণীয় দাওয়াত দিয়েছি। 5টা আঙ্গুলি দিয়েছি। ও উম্মতেরা তোমরা শোনো, আল্লাহ ওয়াজ করে শুনাই দেন, 4টা আঙ্গুলি একরকম আর আরেকটা আরেক রকম। এর নাম হলো বৃদ্ধা আঙ্গুলি। এটা কি আরেক রকম না এর মতোই? আল্লাহ কয় নবী গো, 4 জায়গায় মোহাম্মদ বলে ডাক দিয়েছি, আর এক জায়গায় আহমদ বলে ডাক দিয়েছি। এই কারণে আপনার উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 5টা আঙ্গুল দিয়েছি। একটু আস্তে কন, জীবনে শুনছিলেন। ও নবীজি, এই আঙ্গুলের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন 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 দেখেন, এক নয় দুই নয়, এই আঙ্গুলের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকে হাতটা ধরেন, মারিফাত কারে বলে একটু শিখেন। প্রত্যেক হাত ধরেন, ডান হাত বার করেন, প্রত্যেকে হাত ধরেন একবার ছোট্ট করে, দেখেন কেন আঙ্গুলের থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা আমার আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুলের মধ্যে পেরেক মেরের মতো এরকম দাগ দিয়েছেন আঙ্গুলের মধ্যে। দেখছেন বিদ্যা আঙ্গুলের মধ্যে 2টা, আর প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ 3টা করে দিয়েছেন। সবগুলোর মূল্যে আমার আল্লাহ পাক 14টা দিলেন। সেজদার আয়াত কয়টা? আস্তে কর। 14টা। এই হাত দিয়ে জমিনের মধ্যে যখন সেজদা দেয় আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ও নবীজি আপনার উম্মতেরা যখন এই হাতটা জমিনের মধ্যে ফলায়া আমাকে যখন ডাক দেয় সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 14টা আয়াতে কারিমা নাজিল করেছি সেজদা দেওয়ার জন্য। আমি আল্লাহ আপনার উম্মতেরা নামাজ পড়বে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেজদাতে 14টা সেজদার সওয়াব দান করব। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? মিয়া আলেম হয়েছে, এগুলো গবেষণা করো না। ও বন্ধুগণ, আর রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর একটি কিতাব লিখেছেন তাসাউফ তথ্য। আমার বন্ধুগণ, আমি মাওলানা আব্দুল হক ফখর করতেছি না, তবে আমার অভ্যাস হলো রাতের বেলা যখন ঘুমায় যাওয়া, না বললে অন্তত একটা বলি, না বললে বলতেছে হুজুর আর নয় একটা বলেন। মারহাবা বলেন, মারহাবা বলেন। 1 নম্বর আল্লাহ যখন ডাক দিল নবী গো, মুহাম্মদ কেন বললেন? মুহাম্মদ কেন বললেন? আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পালিত পুত্র ছিল, নাম ছিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে একজন মহিলার বিবাহ হয়ে গেল, নাম তার যায়নাব বিনতে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামী স্ত্রীর মধ্যে বনত হয় না, দেখলে খালি মাঝে মাঝে খাট কাট 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 খাট কাট 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 খাট কাট, এরকম সমাজে আছে না নাই? নবীজি বললেন না দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। দুনিয়ার সবকিছু হলো সম্পদ তুল্য, সবচাইতে বড় সম্পদ হলো নেক স্ত্রী। যার ঘরের মধ্যে নেক স্ত্রী আছে, ঘরটা হলো জান্নাতি ঘর। আর যার ঘরের মধ্যে নেক স্ত্রী নাই, নবীজি বললেন এটা হলো জাহান্নাম সাদৃশ্য। যায়েদের সাথে স্ত্রীর সম্পর্ক ভালো হয় না, মারমার কাট খাট হয়। আমার বন্ধুগণ, এমন পর্যায় হয়ে গেল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে তালাক দিয়ে দেওয়া হলো, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যখন ইদ্যত পার হয়ে গেল, এমন সময় যায়নাব বলেন আমি রাতের বেলা স্বপ্ন দেখি রহমাতুল লিল আলামিন আমার ওর উপর ঘুম পাড়তেছে। স্বপ্ন যখন দেখলাম আমার মনের মধ্যে তামান্না হলো
আমি আমার জীবন যৌবন সব নবীজির জন্য কুরবান করে দিব। আরো জোরে কম। এমন সময় হয়ে গেল, স্বপ্নের ব্যাখ্যা তখন নবীর কাছে চলে আসলো। নবীর কাছে আসার পরে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একজন মহিলা যে আপনার পুত্রবধূ, সে স্বপ্নে দেখেছে আপনি নাকি তার ওরুর উপর ঘুমায় আছেন, স্বপ্নের ব্যাখ্যা কি হবে? নবীজি মুস্কি মুস্কি হেসে বলেন, ও নবীজির সাহাবীরা, তোমরা এই স্বপ্নের ব্যাখ্যা আমার কাছ থেকে শোনো না। নবীজি ব্যাখ্যা জানেন কিন্তু বলতে বড় লজ্জা পাচ্ছেন। মুহূর্তের মধ্যে আমার আল্লাহর কাছ থেকে ফয়সালা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জানায়া দিলেন, রাহমাতাল লিল আলামিন, যে স্বপ্ন দেখাইছে আমি আল্লাহ তারে স্বপ্ন দেখাইছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর সাথে আপনার দুনিয়াতে বিয়ে না, আমি আল্লাহ তার বিবাহ আরশে আযমি পড়ায়া দিয়েছি, বাসর ঘরের ব্যবস্থা করো। এই জন্য আম্মাজান যায়নাব অন্য অন্য স্ত্রীদের কাছে ফখর করে বলতো, তোমাদের বিয়ে হয়েছে দুনিয়াতে, আর আমার বিয়ে হয়েছে আরশে আজিমে, আর পড়াইছে আমার আল্লাহ। এত গভীর কথা আছে, খুব খেয়াল করেন। বিবাহ যখন হয়ে গেল, একজন আর একজন কয়, আবু জেহেল কয়, হাই রে হাই, সি সি সি, মোহাম্মদ এমন পাগল হলো, এমন কাজ করলো, বেটার বউ বিয়ে করলো, বেটার বউকে বিয়ে করলো, এমন কেমন কাজ করলো, কেমন কাজ করলো, কেমন কাজ করলো। রাসূলের কানে যখন এই সংবাদটা যখন চলে আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেল। কি জবাব দেব, কি জবাব দেব? আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল রে, আমার নবীজি মন খারাপ করতেছে, দেরি করো না, দেরি করো না, ওহী নিয়ে নবীজির কাছে জানায়া দাও। আল্লাহ পাক ডাক দেয়, ও জিবরাইল, যাও যাও যাও, আমার নূর নবীজির কাছে ওহী নাযিল করে জানায়া দাও, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। প্রত্যেকেই মিলাদের মধ্যে পড়ে, কিন্তু প্রেক্ষাপট তো আমরা বুঝি না। আল্লাহ বলেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, ও পৃথিবীর মুসলমানেরা, তোমরা তো জানো না, যাকে তোমরা পুত্র করে বলতেছো সে তো আমার পুত্র না, সে হলো আমার পালিত পুত্র। সেই পালিত পুত্রের স্ত্রীকে বিবাহ করতে পারবো, তার কারণ হলো, ও নবীজি, আপনি জেনে রাখেন, আপনি তো কোনো পুত্র সন্তানের বাবা না। আপনার 3-4 সন্তান ছিল, তাহের, তৈয়ব তারা ছিল, তারা তো মারা গেছে। এই জন্য মারা গেছে, এই জন্য মারা গেছে। ইব্রাহিমকেও আমি মারা দিয়েছি, এই জন্য আগেকার নবীরা যখন দুনিয়াতে আসতো, নাম তার ইব্রাহিম, সন্তানের নাম ইসমাইল, সেটাকে আমি নবী বানায়া দিয়েছি। ও আমার আল্লাহ, ও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইসহাক আলাইহিস সালামের সন্তানদেরকেও নবী বানাইছি, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানকে নবী বানাইছি, হযরত নূহ নবী আলাইহিস সালামের সন্তানকে নবী বানাইছি। আপনার যদি সন্তান দুনিয়াতে বেঁচে থাকতো, তাহলে এই রেওয়াজ অনুযায়ী তাকে নবী বানাতে হতো। এই জন্য তাদের মৃত্যু দিলাম, আর আপনাকে জানায়া দিলাম, খাতামান নাবিয়িন, আপনার পরে আর কোন নবী আসবে না। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। নবী আপনি জানে রাখে দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তার বিবাহ পড়াইছি। কাফেরদের জানায়া দাও, ওগো নবীজি, কাফেরদের বলে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলাম, আপনার কোনো পুত্র সন্তান না। জোরে কান মারহাবা।